বন্ধুরা, আজ আমি আরও একটি বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে যেমন মজা লাগে, বানানো ততটাই সহজ। একবার বানিয়ে নেবেন, দেখবেন দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছেই করবে না। সুজি আর বেসন দিয়ে বিস্কুটটা তৈরি করে দেখাবো, আর দেখার সাথে সাথে আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক বিস্কুটটা আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বিস্কুট তৈরি করার জন্য লাগবে আমাদের সুজি। এখানে আমি 2 বাটি নিয়ে নিচ্ছি, আপনারা কাপ বা বাটি মেপে নিতে পারেন। আর সুজিটা কিন্তু অবশ্যই মিক্সিতে দিয়ে পাউডার তৈরি করে নেবেন। সুজি যদি দানা দানা থাকে তাহলে বিস্কুটটা কিন্তু একেবারেই ভালো হবে না। আর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ভালোভাবে পাউডার করে নিয়েছি। সুজি যদি সরু দানারও হয় তবুও কিন্তু মিক্সিতে দিয়ে পাউডার তৈরি করবেন, তাহলে বিস্কুটগুলো ভীষণ সুন্দর হবে আর একবারেই একদম পারফেক্ট তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে এখন 2 চামচ পরিমাণে বেসন দিয়ে দিতে হবে। বেসনটা দিলে টেস্টটা দারুণ হয়। এরপর দিয়ে দেব 1 বাটি আটা। আপনারা যতটা সুজি নেবেন তার হাফ আটা নেবেন। এর সাথে খাবার সোডা দিয়ে দিচ্ছি, আর অল্প করে দিতে হবে। এরপর সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে আপনারা চাইলে চেলে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। যদি দানা দানা হয়ে থাকে বেসনের মধ্যে তাহলে কিন্তু ভালোভাবে চেলে নেবেন। যত ভালোভাবে মিশিয়ে নেবেন এই মিশ্রণটা, ততই কিন্তু বিস্কুটগুলো ভীষণ সুন্দর হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। ভালোভাবে মিশিয়ে নেবার পর 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। অন্য কোনো তেল দেবেন না, বা তেলের বদলে আপনারা ঘি দিতে পারেন। এরপর ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে। 2 হাত দিয়ে ডলে ডলে দেখুন আমি এখানে ময়ম দিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও ময়মটা দিয়ে নেবেন। আর এই সুজি আর আটার মধ্যে যদি একটু দলা পাকিয়ে থাকে সেটা কিন্তু হাত দিয়ে এইভাবে ডলে ডলে ভেঙে দেবেন। চাইলে আপনারা এই সময় চেলেও নিতে পারেন ময়মটা দেওয়ার পর। ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন। বিস্কুট তৈরি করার জন্য ময়মটা যত ভালো করে দেবেন তত ভালো বিস্কুটগুলো হবে। আর 5 থেকে 6 মিনিট টাইম নিয়ে ময়ম দেবেন। এখানে আপনাদের দেখিয়ে দিলাম মুঠো করে। এর মধ্যে এখন আমরা দিয়ে দেব চিনি, তবে চিনির পাউডার দিতে হবে, গোটা চিনি দেবেন না। এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 2 বাটি সুজি আর 1 বাটি আটার জন্য 1 বাটি চিনি দেবেন। চিনিটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে ডলে ডলেই মেশাবেন। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব বেশি তেল দিয়ে ময়ম দেবেন না, তাহলে কিন্তু একদম খাস্তা হয়ে যাবে, তাহলে আর বয়স্করা খেতেই পারবেন না। আমি যেইভাবে অল্প তেল দিয়ে ময়ম দিয়েছি, এতে করে বয়স্করাও এই বিস্কুটগুলো খেতে পারবেন। এরপর অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। আর যেহেতু চিনি দেওয়া আছে তাই জলটাও কিন্তু কম দেবেন, না হলে একদম নরম হয়ে যাবে আর ভালো হবে না। একটু জল দেওয়ার সাথে সাথেই চিনিটাও গলতে শুরু করবে, তার জন্য প্রথমে অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন। তারপর একটা সুন্দর করে ডো আমরা তৈরি করে নেব। এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেব। কোনো রকম দুধ দিয়ে মাখার দরকার পড়বে না, জল দিয়ে মেখেই আপনারা বিস্কুট তৈরি করে নিতে পারবেন। আর এতটাই সুস্বাদু হয় যেটা দেখার পর আপনারা না বানিয়ে আর থাকতেই পারবেন না। এখানে দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর একটু আঙুল দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখন আমরা 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে রেস্টে রেখেছিলাম। এরপর লম্বা করে নিতে হবে।
আর খুব বেশি কিন্তু আর মাখার দরকার নেই বা ডলাডলির দরকার নেই। এখানে আমি গ্যাসের স্ল্যাবের ওপরে নিয়ে নিয়েছি, একবারেই হয়ে যাবে এই কারণে। বিস্কুট তৈরি করার জন্য মেখে যেমন রেস্টে রেখে দেবেন, কাটার পরেও কিন্তু রেস্টে রাখতে হবে, আর না হলে বিস্কুটগুলো ভালো হবে না। আপনারা যেরকম সাইজ করতে চান সেইভাবেই কেটে নেবেন। এখানে আমি 1/2 ইঞ্চি গ্যাপ রেখে রেখে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেবার পর আপনারা কিছুক্ষণ রেস্টে রাখবেন, একটু হাওয়া লাগবে, তো ওপর থেকে শক্ত হয়ে যাবে, বিস্কুটগুলো খুব সুন্দর তৈরি হবে। প্রথমবারেই দেখবেন বিস্কুটগুলো আপনাদের কিন্তু একদম পারফেক্ট হবে। আপনারা চাইলে কিন্তু এই বিস্কুটগুলো বেক করে নিতে পারেন কড়াইয়ের মধ্যে দিয়ে, আর তেলে ভাজলেও তেল কিন্তু একেবারেই টানবে না। এক পিস নিয়ে হাতের তালু দিয়ে একটু চেপে চেপে বড় করে দিতে হবে। আপনারা গোল তৈরি করতে পারেন, যেরকম মন চায় সেইভাবে শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। এখানে দেখুন এক পিস রেডি করা হয়ে গেল, আরও একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবেই একটু হাতের তালু দিয়ে চেপে দেবেন। এখানে দেখুন সবকটা বিস্কুট আমাদের তৈরি করা হয়ে গেল, আর কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এরপর আমরা 10 মিনিট হাওয়ার মধ্যে রেখে দেব, তাহলে ওপর থেকে একটু শক্ত হয়ে যাবে, বিস্কুটগুলো খুব সুন্দর হবে। 10 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম। এরপর ভেজে নিতে হবে। আপনারা যদি তেলে ভেজে না খেতে চান তাহলে কড়াইতে দিয়ে বেক করে নেবেন। এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়েছি, আর হাত দিয়ে একটু চেক করে নিলাম গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম আঁচে রাখবেন, যেহেতু তেলটা একেবারে গরম করিনি। বিস্কুটগুলো দেওয়ার পর যখন দেখবেন হালকা হালকা বাবলস উঠতে লেগেছে, তাহলে বুঝতে পারবেন তেলের হিটটা একদম ঠিকঠাক আছে। যতগুলো বিস্কুট ধরবে একবারেই দিয়ে দেবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে দিতে হবে বিস্কুট সবকটা দিয়ে, আর নাড়াতে যাবেন না। বিস্কুটগুলো দিয়েছি তেলের মধ্যে 2 মিনিট মতো হয়েছে। এরপর আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে, আর যখনই নাড়াবেন দেখবেন তেলের ওপরে উঠে আসবে বিস্কুটগুলো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রেখে ভাজবেন। এখানে দেখুন বন্ধুরা, বিস্কুটের ওপরে কত সুন্দর ক্র্যাক এসে গেছে। এতেই বোঝা যায় বিস্কুটগুলো কিন্তু দারুণ হবে। দেখুন এবার আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদম সহজভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে একবার দেখেই আপনারা এই বিস্কুটগুলো ঘরেই তৈরি করে নিতে পারেন। এখন একটু পাশ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না। যেহেতু এই বিস্কুটের মধ্যে বেসন দেওয়া আছে, সেই কারণে কিন্তু তেল একেবারেই টানবে না। এখানে দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটা স্ট্রেনারের মধ্যে তুলে নেব, তাহলে তেলটা ঝরে যাবে। আপনারা যদি একটু বেশি করে তৈরি করে রাখেন তাহলে অনেক দিন রেখে খেতে পারবেন, আপনাদের আর দোকান থেকে কিনে খেতেই হবে না। সেকেন্ড ব্যাচের বিস্কুটগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, তাহলে তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে। তারপর বিস্কুটগুলো দিয়ে দেবেন। সবকটাই দিয়ে দেওয়া হয়ে গেল, একইভাবে ভেজে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, বিস্কুট ভাজা আমাদের হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে, দেখে পুরো লোভনীয় লাগছে না? দেখতে যেমন মজাদার, খেতেও তেমনি মজাদার, আর ভীষণ টেস্টি হয় বন্ধুরা। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আর দেখুন কত সুন্দর ক্র্যাকস পড়েছে বিস্কুটের ওপরে। সুজিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দেবেন, আপনাদেরকে আবারও বলে দিলাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।